ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি শেয়ার করা হবে সেই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা 3 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন, পাশাপাশি 8 মার্কের বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এখান থেকেই বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। একদম 100% যে প্রশ্নগুলো বলে দেবো প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ সাজেস্টিভ, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। খুব তাড়াতাড়ি আমরা সাজেশন শেয়ার করে দেবো। সাজেশনের পূর্বে তোমরা দেখে নাও তোমাদের প্রশ্ন কেমনভাবে আসে, কোন দাগে কোন প্রশ্ন হয় বা প্রশ্নের ধরনটা একটু বুঝে নাও। তো তার জন্য আজকের এই নমুনা প্রশ্নপত্র। তবে নমুনা প্রশ্নপত্র হলেও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে পড়ে নেবে। চলো প্রথম থেকে সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। আমরা প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নিই। শুরুতেই প্রশ্নপত্রে থাকা 1-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 12 নম্বর রয়েছে। সো 3 মানের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও খুব ভালো করে। প্রথম প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব এর মূল ধারণাটি কী ছিল? ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন। এর অথবা প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দের সিমলা দৈত্য কী? এটিও ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেস্টিভ। এরপর 1-এর দাগের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, কংগ্রেসের নরমপন্থী আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা প্রশ্ন, ভারতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রভাব আলোচনা করো। ভীষণ ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আর তোমরা এখানে কিন্তু প্রতিটা প্রশ্নের অথবা প্রশ্ন পাবে, অর্থাৎ প্রতিটা প্রশ্নের কিন্তু পরীক্ষাতে বিকল্প প্রশ্ন থাকবে। এক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে প্রশ্নের উত্তর লিখতে। একটা প্রশ্নের উত্তর যদি তোমার না জানা থাকে তার বিকল্প প্রশ্ন যেটা থাকবে সেই প্রশ্নের উত্তরটা জানা থাকলেই হয়ে যাবে। কাজেই তোমাদের কিন্তু সুবিধা অনেক রয়েছে। সো প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো, এখান থেকেই কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। এরপর 3 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য কী ছিল? এটিও ভীষণ সাজেস্টিভ, ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এছাড়াও প্রশ্নটি এইভাবে আসতে পারে, স্বাধীন ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য কী ছিল? দেখে রাখবে প্রশ্ন। এরপর এর অথবা প্রশ্ন, নেহেরু মহালনবিশ মডেল কী? এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখবে। স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, দেখে রাখবে প্রশ্নটি। এরপর 4 নম্বর প্রশ্ন, 1960 খ্রিস্টাব্দের সিন্ধু জল চুক্তি সম্পর্কে আলোচনা করো। এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর অথবা দিয়ে 3 মানের শেষ প্রশ্ন, ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তি কবে, কী শর্তে, কারা স্বাক্ষর করেন? ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। সো 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে তোমরা দেখলে ঠিক এই রকম প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষাতে পেতে চলেছো। কাজেই খুব ভালো করে কিন্তু প্রতিটা প্রশ্ন পড়ে নেবে। আর আমরা যে খুব তাড়াতাড়ি সাজেশন শেয়ার করবো সেই সাজেশনটি ফলো করবে। সেখানেও এই প্রশ্নগুলোই রয়েছে। এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নপত্রে প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ সাজেস্টিভ। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই 2-এর দাগে রয়েছে 4 মার্কের বড় প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 20 নম্বর। সো 4 মার্কের বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি এখানে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখবে। এরপর এর অথবা প্রশ্ন, লর্ড কার্জনের বঙ্গভঙ্গ পরিকল্পনার পিছনে মূল যুক্তিগুলি কী ছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশ ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে হিউমের ভূমিকা ও সেফটি ভালভ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ সেটা আর বলার অবকাশ রাখে না। তোমরা যারা একটু পড়াশোনা করেছো নিশ্চয়ই জানো প্রশ্নটি ভীষণ সাজেস্টিভ। এরপর 3 নম্বর প্রশ্ন, সংক্ষেপে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্নটি যেটা রয়েছে, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণগুলি লেখো। নৌ বিদ্রোহের কারণ কিন্তু পরীক্ষাতে আসবেই, সে 3 মার্কের জন্য আসুক বা 4 মার্কের জন্য আসুক, আসবেই আসবে। এরপর 4 নম্বর প্রশ্ন, নেহেরুর নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলনের পটভূমি আলোচনা করো। এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখবে। এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, টিকা লেখো ভাষা আন্দোলন 1952 খ্রিস্টাব্দে। এই ভাষা আন্দোলনটাও একটু দেখে রাখবে টিকা হিসাবে। এরপর
4 মার্কের বড় প্রশ্নের জন্য শেষ প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা করো। আবারও বলছি, এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখবে, কোনো প্রশ্নই কিন্তু বাদ দেবে না, প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে দেখে রাখবে। এরপর প্রশ্নপত্রের শেষ দাগ নাম্বার 3 দাগ, বলা হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 8 নম্বরের বড় প্রশ্ন, 3টি প্রশ্ন পরীক্ষাতে রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 8। এখানে যে 3টি প্রশ্নের থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো অবশ্যই তোমরা সেই প্রশ্নটি কমন পাবে। আর আমরা যে সাজেশানটি দেবো সেই সাজেশানটি অবশ্যই ফলো করবে, সেখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো, জাস্ট সেই প্রশ্নগুলো পড়া থাকলেই হয়ে যাবে। যাই হোক, প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যকলাপ আলোচনা করো, এদের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এরপর শেষ প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনে ভারতীয় নারী সমাজের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে 8 মার্কের জন্য। আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, তার জন্য খুব তাড়াতাড়ি আমরা সাজেশান দিয়ে দেবো, সাজেশানটি ফলো করে নেবে। সো এই ছিল ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর যেমনটা বললাম, সাজেশান শেয়ার করার সাথে সাথেই সাজেশানটি ফলো করবে, সেখানে যে প্রশ্নগুলো বলে দেবো গুটি কয়েক কিছু প্রশ্ন, সে প্রশ্নগুলি অবশ্যই পড়ে নেবে। ইতিমধ্যে আমরা বাংলা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কিন্তু নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি, অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিতে পারো, চ্যানেলে রয়েছে। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।